অবাক করার মতো ঘটনা, সবেমাত্র মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখা, আর জন্মের দুদিন পর থেকে দুধ দিতে শুরু করেছে ফুটফুটে বাছুরটি। একদিন কিংবা দুদিন নয়, জন্মের পর টানা 20 দিন ধরে নিয়মিত দুধ দিচ্ছে এটি। তা দেখে প্রথমে খামারি নিজেই হতবাক হয়ে যান। পরে প্রতিবেশীদের জানানোর পর ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এই খবরে ইতিমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন এক বিস্ময়কর ও অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের চরকরণশী গ্রামের খামারি হারুনুর রশিদের খামারে। খামারি হারুনুর রশিদ জানান, 20 দিন আগে তার খামারে একটি গাভী প্রথমবারের মতো বাচ্চা জন্ম দেয়। জন্মের পর বাছুরটির উলান অন্যান্য বাছুর থেকে সম্পূর্ণ আলাদা মনে হয়, অনেকটা বড়। পরে উলানে হাত দিয়ে দেখেন দুধ আসছে। 17-18 দিন আগে এটা ডেলিভারি হয়েছে স্বাভাবিকভাবে। এরপরে দেখলাম আমার যে সহকর্মী যারা আছে আমার সাথে এই ডেলিভারির সময়, ওরা বলতেছে যে এটার উলান এত বড় করে। তখন আমি বললাম যে এটা তো ফিজিয়ান গরু এবং আমি বীজও দিচ্ছি ফিজিয়ান এডিএল কোম্পানির, তো স্বাভাবিক এটা হইতেই পারে। পরের দিন দেখলাম যে এটা আর শুয়ে রয়েছে, আপনি নিচে আপনার দুধ, টাটকা দুধ। তখন আমার একটা কৌতূহল ছিল যে এটা কেমনে হয়, এটা দুধ কেন টাটকা দুধ। তো আমি মনে করলাম যে এটা কি পেট লিক হয়েছে কিনা। পরে আর ছোটো বাছুর, এটা তো আর বানেতে দুধ দেওয়ার কথা না। পরে আমার চাচার কাছে জিজ্ঞেস করলাম যে এই ঘটনা বললাম, তো বলতেছে যে তুমি উটটা দেখো এটা। পরে আমি আইসা তাৎক্ষণিকভাবে দেখলাম যে উট তো বড় এবং আমি লাল হয়ে গেছি। ওটা হালকা একটু চাপ দিছি, এমনি তো দুধ বাড়িতেছে ওরে। পরে আমি এই কর্মী জাহাঙ্গীর ভাইয়ের কাছে কল দিলাম যে ভাই এই ঘটনা। পরে কথা ঠিক আছে, তে আমি বড় স্যারের কাছে একটু পরামর্শ করে আমি জানাইতেছি। পরে বড় স্যারের কাছে কল দিলে ওনা বলছে যে তুমি যাও গিয়ে এটা দৃশ্যটা দেখে আসো। পরে বড় স্যারের কথা আসলো, আসছে আমাদের উনাই দোয়াইছে এবং ইনা যে গোপনে ছবি তুলে এটা আপনার ভাইরাল করছে। প্রতিদিনই হারুনুর রশিদের খামারের আশেপাশে গ্রাম থেকে অসংখ্য মানুষ ছুটে আসছেন শুধু এই বিরল দৃশ্য এক নজর দেখার জন্য। কেউ দাঁড়িয়ে দেখছেন দুধ দোহন, আবার কেউ ছবি তুলছেন। আমার বয়সে বা আমরা বাপসা ছাড়া বয়সে বাছুরে যে দুধ এরকম নজির আর কোনো হানই হইছে না। আর এটা আল্লাহর একটা রহমত। আসলে এটা দেখার জন্য আমি ঢাকা থেকে চলে আসছি, শুধু দেখার জন্য। আসলে আমরা সবাই অনেক খুশি, এমনকি আমার জন্ম তো দেখি নাই বা শুনিও নাই। এটা তো আল্লাহর কুদরত, মানুষের কোনো হাত নাই এটার মধ্যে, আল্লাহর কুদরতের দ্বারা এগুলি হয়েছে। জি, আমি তো এই এলাকার মধ্যে ব্যবসা করি, শুনলাম মানুষের কাছে যে এই এলাকার মধ্যে বাছুরটা দুধ দেয়, এটা তো আশ্চর্য বিষয়। গাভীটা পরের দিন থেকে আপনার সামাল গুলা বড়, তো এটা কিন্তু আপনার বাছুর যখন শুয়ে রয়েছে, শুয়ে তারপরে কিন্তু দুধ আপনার ফোটা পরে, তখন কিন্তু আমার বাতিজার কবর হয়েছে। তখন আমরা ডাক দিয়ে দেখলাম যে স্বাভাবিকভাবে দুধ আসে। এটা আপনার বড় ডাক্তার আইছে, ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করছে, করার পরে দেখা গেছে এটা স্বাভাবিক দুধ। কিন্তু এরকম ঘটনা আমরা জীবনে দেখি নাই। আমি বাংলাদেশ সেনাবাহিনী একজন সদস্য, অবসরপ্রাপ্ত সদস্য। আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু এরকম বিরল ঘটনা আমি কোথাও দেখি নাই। তো আমি আজকে আসছি, আইসা দেখলাম যে হ্যাঁ এটা সত্য ঘটনা, এটা ছোট্ট একটা বাছুর দুধ দেয়। বিষয়টি অস্বাভাবিক বলে মনে করছেন প্রাণী সম্পদ বিভাগের লোকজনও। হরমোনজনিত পরিবর্তনের কারণে এমনটি হতে পারে বলে মনে করছেন করিমগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার MMA আওয়াল তালুকদার। এই বাছুরের দুধ পানিও কোনো সমস্যা নেই বলে মনে করেন এই কর্মকর্তা। আসলে বাস্তবতা সায়েন্স অনুযায়ী যেটা ওই মিল্ক লেট ডাউনের জন্য যে সমস্ত হরমোন গুলা দায়ী, ওই গাভীর উলানে যে হরমোনের কারণে দুধগুলার আসে, বিশেষ করে প্রোলাকটিন একটা হরমোন আছে, এই হরমোনের কারণে সাধারণত দুধ নির্গত হয়। তো এইটা কোনো কারণে এক্সেপশনাল কেস হিসেবে এই বাছুরের মধ্যে হয়তো এটা আসছে, যার জন্য আসলে এই বাচ্চা বয়সেই সে দুধ দিচ্ছে, যেটা আসলে কখনো নর্মাল বিষয় না আর কি। দুধ খাওয়াতে আর এটা কোনো সমস্যা না। আমি নিজেও দেখেছি দুধের যে কালার বা পজিশন, অন্যান্য যে সমস্ত বিষয়গুলা, এটাও আসলে নর্মাল দুধের মতোই। জানা যায় 2023 সালে 75,000 টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনেন খামারি হারুনুর রশিদ। এই গাভীর গর্ভে জন্ম নেওয়া প্রথম বাছুর এটি। তবে বাছুরের পুষ্টির জন্য গাভীর দুধ সংগ্রহ বন্ধ রেখেছেন খামারি হারুনুর রশিদ। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।